নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হলো কাঁচা টমেটো রান্না করব শস্য দিয়ে। কাঁচা টমেটো এভাবে রান্না করলে খেতে খুবই টেস্টি হয়, গরম গরম ভাতের সাথে এবং রুটির সাথেও খেতে পারবেন। আমি এই রেসিপিটা কিভাবে বানাবো তা আপনাদেরকে দেখাবো। এই রেসিপিটা বানানো খুবই সহজ, রান্না করতে বেশি সময় লাগে না। এই রেসিপিটা বানানোর জন্য আমি লম্বা লম্বা করে টমেটো কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি এই কাঁচা টমেটোর মধ্যে প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আধা চামচ পরিমাণে জিরের গুঁড়ো দিলাম, আধা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো দিলাম, 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়ো দিলাম। এবারে হাত দিয়ে ভালো করে কাঁচা টমেটো আমি মাখিয়ে নেব। কাঁচা টমেটো মশলার সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে মশলা পুরো কাঁচা টমেটোর গায়ে লেগে যায়। এভাবে কাঁচা টমেটো ভালো করে মাখিয়ে রান্না করলে খেতেও খুব ভালো লাগবে। এবারে কাঁচা টমেটোর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটা দিয়েও আবারও আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। কাঁচা টমেটো আমার মাখিয়ে নেওয়া হয়ে গেল। এবার আমি চুলোতে একটা কড়া বসিয়ে দিলাম। কড়াটা গরম হওয়ার পর আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেল গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম জিরা। এই জিরা একটু লাল করে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম থেতো করা রসুন। রসুন এবারে আমি একটু লাল করে ভেজে নেব। এভাবে রসুন লাল করে ভেজে নিলে সেন্টটাও ভালো আসবে। এবার আমি দিয়ে দিলাম মাখিয়ে নেওয়া কাঁচা টমেটো। এবার আমি ভালো করে তেলের সাথে কাঁচা টমেটো লাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পর পর লাড়িয়ে চাড়িয়ে এই কাঁচা টমেটো ভালো করে রান্না করে নিতে হবে। দেখুন তো কাঁচা টমেটোর কালারও চেঞ্জ হয়ে আসছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন কোনো বন্ধু যদি আমার এই রেসিপিটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন কাঁচা টমেটো আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে 2 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে ভালো করে লাড়িয়ে চাড়িয়ে জলের সাথে কাঁচা টমেটো আমি মিশিয়ে নিচ্ছি। এভাবে কাঁচা টমেটোটা রান্না করে খেলে খুবই সুস্বাদু হয়। এভাবে লাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে রাখলাম। কিছুক্ষণ পর আমি ঢাকনা তুলে নিলাম। দেখুন ঢাকনা তুলে আবারও আমি লাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়েও আবারও ভালো করে লাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। টমেটোর মধ্যে যে জল দিয়েছি তা আমি শুকিয়ে নেব। এভাবে কিছুক্ষণ রান্না করার পর এবার দিয়ে দিলাম শস্য পোস্ত বাটা। শস্য পোস্ত বাটা দিয়ে আবারও আমি টমেটোর সাথে ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। দেখুন টমেটোর মধ্যে যে জল দিয়েছি তাও প্রায় শুকিয়ে গেছে। এভাবে কিছুক্ষণ পর পর লাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। দেখুন একদম ঘন হয়ে এসেছে।
দেখুন তো বন্ধুরা, কালারটাও কেমন এসেছে। শীতের এই দিনে গরম গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি হলে একদম জমে যাবে। এবার আমি এই রেসিপির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি। চিনিটা কাঁচা টমেটোর সাথে দিলে খেতেও একটু ভালো লাগবে, কারণ কাঁচা টমেটো একটু টক, চিনিটা দিলে টক মিষ্টি দুটো লাগবে। দেখুন একদম ঘন হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা ধনিয়া পাতা কুচি। কাঁচা ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এভাবে আমি আরও 2-3 মিনিট রান্না করে নেব। দেখুন 2-3 মিনিট রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা সরিষার তেল। কাঁচা সরিষার তেলটা দিলে আরও টেস্টি লাগবে এই কাঁচা টমেটো রেসিপিটা। এবার আমি চুলোটা বন্ধ করে দেব। আমি এই রেসিপিটা সরিষার তেলে করেছি, আপনারা সরিষার তেলে করবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। দেখুন আমার রেসিপিটা রান্না করা কমপ্লিট হয়ে গেল। এবার আমি পরিবেশনের জন্য একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। আজ এ পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসব নতুন একটা রেসিপি নিয়ে। আর আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারাও এভাবে রেসিপিটা বাসায় ট্রাই করবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো লেগেছে। অবশ্যই আপনারা ট্রাই